মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। জাতীয় সংসদে হামলার শিকার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদে পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলীয় নেতা জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দিলে এই বিতর্কের সৃষ্টি হয়। এতে শিকার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠিত হয়েছে জাতীয় সংসদে, কিন্তু কমিটিতে আপত্তি জানিয়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। সরকারি দল বলছে সবাইকে নিয়ে সংবিধান সংশোধন হবে। এদিকে বিরোধী দলের অভিযোগ জনরায় উপেক্ষা করা হয়েছে। বৈঠকের রাতের দিকে এ নিয়ে উত্তপ্ত ছিল সংসদ। আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ে কথা। বলেছেন তারা 2টা শপথ নিয়েছেন। মাননীয় স্পিকার, 2টা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। এখন ঘুষ তো হালাল আর জুল হারাম। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির যেই ফুলের বাগান, এই বাগান ধ্বংসের জন্য একজন সালাউদ্দিন আহমেদই যথেষ্ট। শুধুমাত্র সংসদ ভবন নয়, গোটা বাংলাদেশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ নির্বাচনের আগে বিএনপি সরকার গণভোটের পক্ষে থাকলেও নির্বাচনের পরে তাদের ক্ষমতাকে আরও স্থায়িত্ব করার জন্য তারা এই গণভোটকে সরাসরি অস্বীকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেন, এই গণভোট সংবিধানে নেই। যা সংবিধানে নেই তা আমরা কোনোভাবেই বাস্তবায়ন করতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে এ পর্যন্ত বিরোধী দল প্রায় 5 বার সংসদ থেকে ওয়াকআউট করেছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি গণভোট নিয়ে রাজনীতির মহলে কি হতে চলেছে। বিএনপি সরকার গণভোটকে, জনগণের গণরায়কে উপেক্ষা করে তারা কত বড় বিপদে পড়তে যাচ্ছেন এবং তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে যাচ্ছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, সংসদ অধিবেশন ওয়াকআউটের পরে মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন যারা সরকারি দলে আছেন তারাও নিয়েছেন, আমরাও নিয়েছি, সাধারণ জনগণও নিয়েছে। সরকারি দলের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তিনিও জনগণকে বলেছেন আপনারা গণভোটে হ্যাঁ বলুন। আমরাও জনগণকে বলেছি গণভোটে হ্যাঁ বলুন। তারাও ওয়াদা দিয়েছেন জনগণকে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে আমরা জনগণের রায় বাস্তবায়ন করব। এই হায়ের দাবি অনুযায়ী 2টা শপথ নেওয়ার কথা, একটা সংসদ সদস্যের শপথ আর একটা সংস্কার পরিষদ সদস্যের শপথ। আমরা বিরোধী দলীয় 77 জন আমরা যারা ছিলাম সবাই আমরা 2টো শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল তারা এই শপথ একটা নিয়েছেন আর একটা নেন নাই। তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। সেই বিষয়গুলো আগেই আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। জাতিকে দেওয়া ওয়াদা তারা এখন যুক্তি তুললেন যে সংবিধানের মধ্যে গণভোটের কোনো প্রভিশন নাই। সংবিধানের ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে 26 সালেও কোনো নির্বাচন নাই। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ে কথা। এটাও সংবিধানে ছিল না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে, কোনো সংবিধানের আলোকে বিদায় নেয়নি। সেই সরকার বিদায় নেওয়ার পরে জনগণের অভিপ্রায়ে একটা সরকার গঠন হয়েছিল এবং সেই সরকারের
জারি করা নির্দেশের আলোকেই আদেশের আলোকেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন গুস্ত হালাল আর জুল হারাম। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির যেই ফুলের বাগান, এই বাগান ধ্বংসের জন্য একজন সালাউদ্দিন আহমেদই যথেষ্ট। বিএনপি ধ্বংসের জন্য মীর শাহে আলম যথেষ্ট। যে আমাদের দাবি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা এই রায় বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি, কিন্তু গত পরশুদিনে আমরা লক্ষ্য করেছি একজন সংসদ সদস্য যিনি ঋণ খেলাপির দায়ে শপথ গ্রহণ করতে পারেননি, কোর্ট থেকে রায় দেওয়ার সাথে সাথে রায়ের কপি নির্বাচন কমিশনে জাতীয় সংসদ ভবনে দেওয়ার আগেই তার শপথ হয়ে গেছে। এটা কেমন কথা? আমরা দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটি রায় হয়েছে, সংবিধানে গণভোট সংযুক্ত হয়েছে। এবার আপনাকে করতে হবে এই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, একটি ফুল বাগান ধ্বংসের জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির যেই ফুলের বাগান, এই বাগান ধ্বংসের জন্য একজন সালাউদ্দিন আহমেদই যথেষ্ট। বিএনপি ধ্বংসের জন্য মীর শাহে আলম যথেষ্ট। তারা আজকে ডালে ডালে হুতুম পেঁচা বসে গিয়েছে। বন্ধুরা, আমরা বলতে চাই, এই হুতুম পেঁচাদেরকে থামানো হলে দেশের রাজপথে থামানোর ব্যবস্থা করবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা এক সময় এক ছিলাম। এই পশ্চিমবঙ্গ আমাদের ছিল, এই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ, এখানের মুখ্যমন্ত্রী ছিল শেরে বাংলা একে ফজলুল হক, এখানের মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন, মুখ্যমন্ত্রী ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই পশ্চিমবঙ্গ আমাদের, ভারতবর্ষ আমাদের। আজকে নাকি এই রংপুর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে সমুচিত জবাব তোমরা পেয়ে যাবা। আমরা 47-এর মতো আমরা লাহোর প্রস্তাবের ভিত্তিতে আমরা আমাদের অংশের জন্য আমরা দাঁড়িয়ে যাব। সংগ্রামী বন্ধুরা আমার, বক্তব্য বেশি দেওয়ার নেই, আপনারা খুব কষ্ট করছেন। 2014 সালে এই মঞ্চে ঠিক একই জায়গায় মঞ্চ ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ সহ আমরা এখানে বসে, আপনারা কাক ভিজা ভিজেছিলেন একইভাবে, এবং বেগম জিয়া সহ আমরা এখানে অবস্থান করে তারপরে আমাদের সমাবেশ সফল করেছিলাম। কেন সমাবেশ ছিল? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমাদের সমাবেশ ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। দেশের জনগণের গণরায়কে উপেক্ষা করে বিএনপি সরকার তারা যেই পথে হাঁটছে, এতে করে তাদের পতন অনিবার্য। কারণ ইতিমধ্যে জনগণের থেকে আওয়াজ এসেছে যে বিএনপির যেই ফুল বাগান রয়েছে, বিএনপির যেই রাজনীতি রয়েছে, বিএনপির যেই কর্মশালা এবং তাদের যেই নেতৃত্ব এবং তাদের যেই নেতাকর্মীরা রয়েছে, তাদের এই সুন্দর বাগানকে, তাদের এই সব কিছুকে মুহূর্তের মধ্যে নিশ্চিত করে দেওয়ার জন্য, চিরতরে রাজনীতি থেকে তাদের নাম মুছে ফেলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মতো একজন মানুষই যথেষ্ট। কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংবিধানের দোহাই দিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে এবং গণভোটকে তিনি সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন জুলাই জাতীয় সনদ এবং গণভোট এগুলো সংবিধানে নেই, সংবিধানে অনেক কিছুই নেই। সুতরাং এদেশের মানুষ যেটা চায়, এদেশের মানুষ যেই পক্ষে রায় দেয়, সেটাকেই এদেশের সরকার গ্রহণ করতে হবে। সংবিধানে হয়তো জুলাই গণঅভ্যুত্থান নেই, সংবিধানে হয়তো এই যে 2026 সালে যেই নির্বাচন হয়েছে এই নির্বাচনও নেই, কিন্তু সংবিধানের দোহাই দিয়ে যারা এই গণভোটকে অস্বীকার করেছে তারা নিজের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। যে কারণেই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং এই স্বরাষ্ট্র
মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় বিরোধী দলের নেতাকর্মীরা 5 বার সংসদ থেকে ওয়াকআউট করেছে। তাদের দাবি, তাদের কথা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের পক্ষে এদেশের জনগণ রায় দিয়েছে। এদেশে প্রায় 71% মানুষ গণভোটের পক্ষে তারা ভোট দিয়েছেন এবং গণভোটকে তারা জয়যুক্ত করেছেন। সুতরাং সেই গণভোটের পক্ষে সরকারকে অবশ্যই অবস্থান নিতে হবে এবং এই গণভোটের পক্ষে সরকারকে রায় ঘোষণা করে এই গণভোটের পক্ষেই বিএনপি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং জনগণের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকেও এই গণভোটের পক্ষে এবং এই গণভোটের রাস্তায় চলতে হবে। যদি তা না হয় তাহলে 11 দলীয় ঐক্য জোট তারা ইতিমধ্যেই সংসদে এবং রাজপথে নেমে এর কঠোর আন্দোলন করবেন এবং তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। সুতরাং বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানের একটাই মন্তব্য, তার একটাই কথা, এদেশের জনগণ যেটাই চায় সেটাই হবে। এদেশের জনগণ যে পক্ষে রায় দিয়েছেন সেটাই বাস্তবায়ন করতে হবে। সেটা সংবিধানে আছে কি নাই, সংবিধানে থাকবে কি থাকবে না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই দেশে বাংলাদেশের সবার আগে হচ্ছে জনগণ। সুতরাং জনগণের রায়কে উপেক্ষা যারা করবে তাদের পতন অনিবার্য। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি যে সংবিধান করে সংবিধানের অজুহাত দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে তিনি এই গণভোটকে বাতিল করার পায়তারা করেছে, তাতে করে এই সরকারের পতন অনিবার্য। এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।